হাই, হ্যালো, নমস্কার, নমস্তে। একটু নিশ্চয়ই অবাক হচ্ছেন, কারণ হ্যাংলার হেসেলের এই হেসেলের মধ্যেই আমি একটু অন্যভাবে আজকের পুরো আমাদের এপিসোড কিন্তু একেবারে অন্যভাবে একটা গেম নিয়ে নতুন করে নতুন ভাবে আপনাদের জন্য আপনাদের সঙ্গে আড্ডা দিতে আজকে আমরা হ্যাংলার হেসেলে, অর্থাৎ হেসেল কিন্তু একই রয়েছে, কিন্তু কি গেম রয়েছে জানতে কিন্তু একটু অপেক্ষা করতে হবে, কারণ খুব ইন্টারেস্টিং গেম নিয়ে আপনাদের সঙ্গে আজ আমরা রয়েছি। ফুড আনবক্সিং। অবাক অনেকেই হচ্ছেন বা অনেকে কিন্তু হননি, কারণ অনেকেই জানেন যে ফুড আনবক্সিং হয়, তবে তার সঙ্গে সঙ্গে অন্যান্য নতুন গ্যাজেট আসলে সেটাও কিন্তু আমরা আনবক্সিং করি। সেরকমই একটা ইন্টারেস্টিং গেম নিয়ে আজকে হ্যাংলা হেসেলে আমি আপনাদের সঙ্গে রয়েছি। এবারে আসি আমাদের আজকের গেম কি, অর্থাৎ কলকাতা শহরের 4টি বেশ জনপ্রিয় রেস্তোরাঁ থেকে আমরা আজকে আনিয়েছি আপনাদের সকলের পছন্দের একটা ডিশ, সেটা হলো বিরিয়ানি। আমাদের আজকে যারা এখানে রয়েছেন, যারা জাজ রয়েছেন, তারা কিন্তু সেই বিরিয়ানি চেখে বলবেন বা বিরিয়ানি চেখে নাম্বার দেবেন যে কোন বিরিয়ানি সেরা হলো। আসুন তাহলে আপনাদেরকে দেখাই যে আজকে আমরা কোন কোন রেস্তোরাঁ থেকে এই বিরিয়ানি এনেছি, যেগুলি আজকে আমাদের গেমে রয়েছে, অর্থাৎ 4টে জায়গা থেকে এই বিরিয়ানি কিন্তু এসেছে। প্রথমে রয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আমিনিয়া থেকে এসছে এই বিরিয়ানি। যদিও আমি কিন্তু এখন আমিনিয়াটা এখানে রাখবো না, কারণ কিছুক্ষণ বাদেই যখন আমাদের এখানে আমাদের জাজেরা আসবেন তাদেরকে আমি যদি বলে দিই যে আমিনিয়া থেকে এনেছি, তাহলে তো আর কোনো গেমই রইল না। তাই এই আমিনিয়ার বক্সটা আমি কিন্তু সরিয়ে দিচ্ছি। সরিয়ে দিয়ে এই জায়গায় আমি রেখে দিলাম এ। সেকেন্ড যে রেস্তোরাঁ, সেটা আপনাদেরও খুব প্রিয়, আমাদেরও খুব প্রিয়, আরসালানের বিরিয়ানি এসেছে। এটা আমরা সেকেন্ড পজিশনে এখন রেখেছি, যেটা আমরা সরিয়ে দিলাম, বক্স সরিয়ে দিচ্ছি। সরিয়ে দিয়ে এখানে রেখে দিলাম বি। থার্ড যেটা রয়েছে এটা হলো সিরাজের বিরিয়ানি, সেটাও আপনাদের অনেকেরই খুবই পছন্দের। এটা আমি সরিয়ে দিচ্ছি বক্সটা সরিয়ে থার্ড চলে এলো সি, অর্থাৎ নাম্বার সি, সিরাজের বিরিয়ানি। আর নাম্বার 4 অর্থাৎ একদম শেষে যেটা রয়েছে রয়্যাল ইন্ডিয়ান রেস্টুরেন্টের বিরিয়ানি, এখান থেকেও আমি বক্সে সরিয়ে দিলাম, সরিয়ে এখানে রেখে দিলাম। অর্থাৎ কলকাতার নামকরা 4টি রেস্তোরাঁ থেকে আমাদের আজকের বিরিয়ানি কিন্তু চলে এসেছে। যেহেতু কিছুক্ষণ বাদে আমাদের জাজেরা এসে যাচ্ছেন, এটা কিন্তু আমি এখান থেকে পার্মানেন্টলি সরিয়ে দিচ্ছি, যাতে তারা দেখতে না পান। আমাদের আজকের গেমের মোটামুটি একটা রেডি হয়ে গেছে। গেম খেলার জন্য আমরা কিন্তু তৈরি রয়েছি, আপনারাও নিশ্চয়ই দেখার জন্য তৈরি রয়েছেন। আর গেম কিভাবে খেলবো বা কি পদ্ধতিতে খেলবো সেটা বলার জন্য এক এক করে যারা আমাদের আজকের জাজ রয়েছেন, তারা কিন্তু আমাদের হ্যাংলা ক্লাবের মেম্বারও, তাদেরকে এক এক করে আমন্ত্রণ জানাবো। আর তারপর গেম খেলার পদ্ধতি নিয়ে তাদের সঙ্গেও কথা বলবো, আপনাদেরও বলবো। চলে এসো তোমরা সবাই। রিমা দাস, রিমাদি, সঙ্গে রয়েছে সোমাদি, তাই তো? এছাড়া সুস্মিতা দি এবং মিঠুদি। তোমরা সকলেই হ্যাংলা ক্লাবের দীর্ঘদিন ধরে মেম্বার, আর আজকে আমাদের এই গেমের জাজ। মানে হ্যাংলা হেসেলে তোমাদের রান্না তো বেশ কয়েকবার পেয়েছি, হ্যাংলা হেসেলের সঙ্গে এতদিন ধরে যুক্ত রয়েছে, কেমন তোমাদের অনুভূতি, কতটা ভালো লাগা, কি বলবে রিমাদি? হ্যাংলা মানে আমরা বুঝি আমাদের জন্য কিন্তু একটা ইমোশন। ওকে, ফার্স্টে যখন আমরা কোনো কাজের সাথে যুক্ত ছিলাম না, নর্মাল হাউস ওয়াইফ, তাদের জন্য কিন্তু একটা বড় প্ল্যাটফর্ম হচ্ছে আমাদের হ্যাংলা হেসেল। বাহ, সবার কাছে পরিচিত হওয়া, কলকাতার বুকে নিজেকে প্রতিষ্ঠিত করা, তার প্রথম ধাপ কিন্তু হ্যাংলা হেসেল। সোমাদি তুমি বলো তোমার কি অনুভূতি? আমরা যেন মনে করি যে রান্নাঘরে ঢোকা মানে ওর আর কি কাজ, সেই রান্না করতে করতেই যে আমাদের একটা পরিচিতি দিতে পেরেছে, সেটা কিন্তু হ্যাংলাই একমাত্র। এবং এই জন্য আমরা কিন্তু এখন ছুটে বেড়াই নতুন নতুন রান্না শিখতে, রান্না যেটা আগে একদমই ছিল না। সুস্মিতাদি তোমার? হ্যাংলা হেসেল মানে আমার খাবার আর রান্নার প্রতি ভালোবাসা। হ্যাংলা হেসেলই এটা শিখিয়েছে। হ্যাংলা হেসেলের সাথে যুক্ত হয়ে খুব ভালো লাগে, সবকিছু জানতে পারি, খুব ভালো লাগে। মিঠুদি তুমি বলো। রান্নার যে একটা শিল্প, সেটা আমি হ্যাংলা হেসেলের আসার পরে আমি বুঝতে পেরেছি। মানে রান্না করে যে কারোর থেকে সুখ্যাতি পাওয়া যায় এবং সেখানেও যে একটা আইডেন্টিটি তৈরি করা যায়, সেটা আমি হ্যাংলা হেসেলের আসার পর
বুঝতে পেরেছি এবং অনেক ভালো মানুষের সঙ্গে আলাপ হয়েছে। কি সুন্দর বললে তোমরা সকলে। এবার একটু গেমের মধ্যে চলে আসি, কারণ আজকে তো আমাদের গেমটাই মেন, বাকি তোমাদের সঙ্গে আড্ডা তো অন অ্যান্ড অফ আমাদের হতেই থাকে হেসেলে। সো আজকে আমাদের দেখতেই পাচ্ছ 4টে বিরিয়ানি রয়েছে, নাম্বার এ, নাম্বার বি, নাম্বার সি অ্যান্ড নাম্বার ডি। আমরা কলকাতার 4টে রেস্তোরাঁ থেকে এই বিরিয়ানিগুলো আনিয়েছি আলাদা আলাদা। এ একটা জায়গা থেকে এসছে, বি একটা জায়গা থেকে এসছে, সি এবং ডি তারাও আলাদা আলাদা জায়গা থেকে এসছে। তোমরা 4টে বিরিয়ানি টেস্ট করবে। টেস্ট করে তোমাদেরকে একটা শিট দেওয়া হবে, সেই শিটে তোমরা লিখবে, একটা পেজ দেওয়া হবে, তোমাদের নামটা লিখবে এবং তার উপরে 10-এর মধ্যে তোমরা কত নম্বর দিচ্ছ সেই বিরিয়ানিকে, ধরো এ কে তোমরা কত নম্বর দিচ্ছ সেটা জানাবে। লাইক আমি তোমাদের আগে শিটটা দিয়ে দিই, এটা তোমার, এটা তোমার, ফর ইউ, এটা তোমার। পেনটা নিয়ে নাও। ধরো নাম্বার এ বিরিয়ানি তোমরা টেস্ট করছো, টেস্ট করার পরে এটার কোয়ান্টিটি আগে দেখে নাও, চিকেনের সাইজ এবং টেস্ট, তার ভিত্তিতে তোমাদেরকে নম্বর দিতে হবে। 4 জনের বিচারে যে অর্থাৎ এ যদি সব থেকে বেশি পায়, তাহলে আমাদের হ্যাংলা হেসেলের বিচারে আজকে এ হলো কলকাতার সেরা বিরিয়ানি। সো এটা আমাদের গেমের ছোট্ট একটা রুলস, আমি আশা করি তোমাদের বোঝাতে পারলাম। সো আমরা গেমের মধ্যে চলে আসি। সো প্রত্যেকেই এক এক করে এইভাবে এসে টেস্ট করবে। তুমি আসছো প্রথমে। তার আগে তুমি যখন নিচ্ছ তখন কোয়ান্টিটিটাও দেখে নাও, চিকেনের সাইজটা দেখে নাও, কারণ এগুলোর পুরোটার উপরে কিন্তু আমাদের নম্বর রয়েছে। একদম এটা নিচ্ছ তুমি নাম্বার এ। চলে এসছো নাম্বার বি তে। এবার নাম্বার সি। নাম্বার ডি, অর্থাৎ আমাদের আজকে যে 4টে রয়েছে তার শেষ। হয়ে গেছে, মোটামুটি দেখে নিয়েছো তুমি, আর স্বাদ তো তুমি পেয়ে গেছো কোনটার, এবং পরবর্তীতে তোমার শিটে তুমি মার্কসটা দিয়ে দাও। ততক্ষণে সুস্মিতা দি তুমি চলে এসো। নাম্বার বি। ডান। অ্যান্ড তুমি তোমার সেটে গিয়ে মার্কসটা দিতে শুরু করো। সোমাদি তুমি। হয়ে গেছে সোমাদি। এবারে রিমাদি তোমার পালা। ডান। আমাদের যারা 4 জন জাজ রয়েছেন আজকে, তারা কিন্তু প্রত্যেকেই আমাদের যে 3টে সেগমেন্ট রয়েছে, যে কোয়ান্টিটি কেমন, চিকেনের সাইজ কেমন, যেহেতু এটা চিকেন বিরিয়ানি, আর স্বাদ কেমন বিরিয়ানির, সেটা পুরোটাই দেখা হয়ে গেছে এবং তোমাদের এক এক করে নিশ্চয়ই নাম্বার দেওয়া হয়ে গেছে।
সো আমরা এবারে একটু গেমের একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি। আজকে ধরো একটু অন্য ভূমিকায় তোমরা, কেমন লাগছে বলো সকলে? খুব ভালো লাগে, একটু অন্যরকম নিজেকে ফিল হচ্ছে, আরো প্রাউড ফিল হচ্ছে নিজেকে, এবং সেটা হ্যাংলার জন্যই আজকে হলো আর কি। এটাও ঠিক, জন্যই সম্ভব। একদম আমাদের সব রকমের সুযোগ করে দিচ্ছে এবং আমাদেরও ভালো লাগছে, কারণ একদম অন্যরকম গেম নিয়ে আজকে আমরা সকলে হ্যাংলা হেসেলের সঙ্গে এবং দর্শকদের সঙ্গে। তোমাদের পেজগুলো আমি নিয়ে নিই, কারণ এবারে কাউন্টিং করতে হবে, তারপরে রেজাল্ট কোন রেস্তোরাঁর বিরিয়ানি সেরা সেটার জন্য আরো খানিকটা অপেক্ষা। আমি এক এক করে সবারটাই নিয়ে নিচ্ছি। ওকে, এবারে তো খানিকটা সময়, কারণ একটা পরীক্ষার মতন বিষয়, 4 জনে উত্তরপত্র জমা দিয়েছেন। এবারে এটাকে কাউন্ট করে দেখতে হবে কে বেশি পেল, এ, বি, সি না ডি, কে জিতলো। আপনারা যদিও জানেন এ কে রয়েছে, বি কার, সি কার এবং ডি কার, তবে আমাদের জাজেরা তো জানতেন না। জাজেরা তাদের মতামত জানিয়েছেন বিরিয়ানি টেস্ট করে, বিরিয়ানির কোয়ান্টিটি দেখে এবং অবশ্যই চিকেন বিরিয়ানির চিকেনের সাইজ দেখে। আমি এবারে মানে বলি, আজকে আমাদের এ ছিল আমিনিয়া, বি ছিল আরসালান, সি ছিল সিরাজ আর ডি ছিল রয়্যাল ইন্ডিয়ান। অর্থাৎ কলকাতা 4টে বেশ ভালো রেস্তোরাঁর বিরিয়ানি সচরাচর আমরা খেয়েই থাকি এবং প্রত্যেকটা বিরিয়ানি খুব সুস্বাদু, তবে একটু তো ফারাক থাকে। আর সেটাই কিন্তু জাজেদের স্বাদে অর্থাৎ মুখের যে জিভের টেস্টে সেটা ধরা পড়েছে। সেই বিচারে প্রথমেই আসি কোয়ান্টিটির দিক থেকে কে বেস্ট হয়েছে। কোয়ান্টিটির দিক থেকে বেস্ট হয়েছে সি অর্থাৎ সিরাজ, পেয়েছে 31 মার্কস। আমরা 10 নম্বরের ভিত্তিতে খেলেছিলাম, অর্থাৎ 4 জনের 40-40 মধ্যে 31 পেয়েছে সি অর্থাৎ সিরাজ। সেকেন্ড আসি চিকেনের সাইজ, চিকেনের সাইজে বেস্ট হয়েছে আরসালান। ওয়াও, আরসালান অর্থাৎ বি চিকেনের সাইজে বেস্ট, মার্কস হলো 28। আচ্ছা, এবারে আসি যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, টেস্ট। টেস্টের বিচারে কে প্রথম হয়েছে? গেস, এনি গেস? আরসালান। নাম্বার বি, ইয়েস, সুস্মিতা দি? আমি একেই দিয়েছিলাম, আমার এ ভালো লেগেছে। বি, মানে বি এর পাল্লাটা বেশ ভারী। রেজাল্ট অর্থাৎ ফলাফল কি বলছে? ফলাফল বলছে, আচ্ছা নাম্বার সেকেন্ড পজিশনে কে রয়েছে? যদি বি প্রথম হয়, সেকেন্ড পজিশনে কে? এই হওয়া উচিত সবার, মানে টেস্ট অনুযায়ী আমরা যা দেখেছি। সিরাজ আর ওটা পুরো ফ্ল্যাট। আচ্ছা, বিরিয়ানির এতেই আসছে। ওকে, সো তাহলে চলেই আসি নম্বরে। প্রথম পজিশনে কিন্তু রয়েছে আরসালান অর্থাৎ বি, আর অবশ্যই সেকেন্ড পজিশনে রয়েছে সিরাজ অর্থাৎ সি। মোটামুটি একটু হেরফের হয়েছে সকলের টেস্টে, তবে মোটামুটি একটা জায়গায় কিন্তু সকলেরই মিল পাওয়া গেছে, অর্থাৎ বি সেরা বিরিয়ানি। অর্থাৎ কলকাতা 4টে রেস্তোরাঁর বিরিয়ানির মধ্যে আজকের বিচারে বি অর্থাৎ আরসালান সেরা। ঠিক, সকলে একমত? থ্যাংক ইউ সো মাচ। তোমরা এতটা সময় দিলে আমাদের এই গেম শো এর জন্য। তবে আমাদের গেম শো কিন্তু এটা চলতেই থাকবে। আজকে যেভাবে আমরা শুধু বিরিয়ানি নিয়ে এলাম, অন্যান্য দিন এরপরে কলকাতার খাওয়ার তো বা খাবারের তো আর মানে কমতি নেই। প্রচুর খাবার দাবার নিয়ে কিন্তু আমরা বাঙালিরা সব সময় থাকি, তাই খাবার দাবার নিয়ে কিন্তু আমরা থাকবোই। আর এরকম গেম শো কিন্তু চলতে থাকবে, সঙ্গে থাকবেন। আর অবশ্যই হ্যাংলা হেসেলের সঙ্গে সব সময় থাকবেন, এভাবেই থাকবেন এবং সাপোর্ট করবেন। আপনাদের সঙ্গে আমরাও রয়েছি।